গত কয়েকদিন ধরে পাহাড়ি অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। আর এই ভারী বৃষ্টির কারণে হঠাৎ করে খরস্রোতা নদী তিস্তা ভয়াল রূপ ধারণ করেছে। প্লাবিত হয়েছে উত্তরবঙ্গের ময়নাগুড়ি বাসুসুবা অঞ্চলের কেরানীপাড়া এবং ক্রান্তি ব্লকের একাংশ। শতাধিক বাড়িঘর তিস্তার পানির নিচে ইতোমধ্যেই তলিয়ে গেছে। বাড়ছে ভয়, আতঙ্ক। তিস্তার পানি বাড়িতে ঢুকে যাওয়ার কারণে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এবার সেই তিস্তা ছুটে চলেছে বাংলাদেশের দিকে। সীমান্তের উপরে বেজে উঠেছে রেড অ্যালার্ট। ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে বজ্রঝড়ের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আরও কয়েকদিন। আর ইতোমধ্যেই বিপদসীমার অনেক ওপরে বইছে তিস্তার পানি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং সহ সিকিমের বিভিন্ন অংশে পাহাড়ি ধসের সতর্কতা দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়কও। রাস্তাঘাট যেন নদীতে পরিণত হয়েছে। কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর সমান পানি। তিস্তা নদীর পানি সরাসরি উঠে এসেছে জাতীয় সড়কেও। বিশেষ করে তিস্তা বাজার ও পেশক রোড একেবারে তলিয়ে গেছে। কালিম্পং ও দার্জিলিং মহাসড়কে এখন যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। সকল যানবাহনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে লাভা আলাগারা গরুবাথান হয়ে। এতে সাধারণ মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। আবহাওয়া অফিসের হিসাব বলছে, বৃষ্টি অব্যাহত থাকলে ভূমিধস ও নদী ভাঙন অবশ্যম্ভাবী। বিশেষজ্ঞরা বলছেন, তিস্তা পাড়ের মাটি নরম হয়ে গেছে, সেখানে যে কোনো সময় ভয়ঙ্কর ধস নামতে পারে। এদিকে বাংলাদেশ সীমান্তে তিস্তার পানি বাড়ার আশঙ্কায় সীমান্তবর্তী জেলা রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রামেও রেড অ্যালার্ট জারি হতে পারে। কিন্তু খরস্রোতা তিস্তা নদী যেহেতু উজানের চাপ সরাসরি বইয়ে নিয়ে আসে ভাটিতে, তাই বাংলাদেশের উত্তরাঞ্চলেও বন্যা পরিস্থিতির শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।